কথায় আছে না যে রাধে সে চলো বাদে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরও একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে অনেক বেশি। তো যাই হোক, এখানে আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালে উঠেই আমার কাজ এটাই যে উঠে বিছানাটা গোছানো। তো যাই হোক, আর আম্মু সব কিছু সকালের নাস্তা বানানো সব কিছুই আম্মু করে। তো আমি শুধু দুপুরের রান্নাটা করি। তো এখানে আমার আস্তে আস্তে বিছানাটাও গোছানো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমার বিছানো গোছানো হয়ে গিয়েছে। তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে একটু ভুনা করব। আর করলা কেটে নিয়েছি, তো এগুলোকে আমি ভাজি করব আর কি। তো যাই হোক, এখানে আমি করলা ভাজি করার জন্য নিয়ে নিয়েছি এই কাটা রসুন আর কাটা পেঁয়াজ। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়েছি। তো যাই হোক, এখানে আমি লবণ, ধনিয়া গুঁড়া আর হলুদ অ্যাড করে দিয়েছি। আর এখন করলাগুলোকে দিয়ে দেব। তো এগুলোকে এখন নাড়িয়ে নেব। নাড়িয়ে করলাগুলোকে একটু পারফেক্টভাবে করে নেব আর কি, যেন মশলাগুলো ঠিকভাবে হয়। তো যাই হোক, এখানে আমার ভালোভাবে নাড়ানো হচ্ছে। আর আমার ভয়েসটা প্লিজ সবাই ইগনোর করবেন, কারণ আমার ঠান্ডার কারণে ভয়েসটা প্রচুর বাজে হচ্ছিল। তো যাই হোক, এখানে আমি মাছও নিয়ে নিয়েছি। তো এখানে সয়াবিন তেল দিয়ে হালকা একটু ভেজে নেব মাছগুলোকে। ছোট ছোট কই মাছ এনেছিল আব্বু, এগুলোকে কেটে নিয়েছিলাম আমি আর আম্মু। তো এগুলাকে এখন ভেজে নিব হালকা করে। আর এদিকে আমার করলা ভাজিটাকে আমি নেড়ে নিচ্ছিলাম একটু পর পর। তো এখানে আমার মাছগুলোকেও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমার ব্লগটি কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মাছ ভুনার জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন টমেটো অ্যাড করব, তার সাথে লবণ আর রসুনের পেস্ট করা আমি অ্যাড করেছি। তো এগুলোকে একটু ঢেকে দেব। আর এদিকে আবারও আমি করলাগুলোকে নাড়িয়ে নিচ্ছিলাম আর কি, যেন দলা পেকে লেগে না যায় আর কি। তো এখানে আমার বলক চলে এসেছে মাছ ভুনার। তো এগুলাকে আমি মাছগুলোকে দিয়ে দেবো আর কি, পানি অ্যাড করে। তো আমি আর ওই রকম রেসিপি শেয়ার করছি না আর ভিডিও লং করছি না। তো এদিকে আবার আমি ভাত বসিয়েছিলাম, এখন ভাতটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এই যে আমার ভাত প্রায় হয়ে গিয়েছে। তো এখন এগুলাকে আমি গেলে নেব আর কি বেসিনে। তো এগুলা ভাতও হয়ে গিয়েছে, জাস্ট তারপর সেক দিয়ে নেব আর কি। কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভাতটাও হয়ে গিয়েছে, এদিকে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তো ভিডিওটা আর বেশি একটা বড় করব না, এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ।